আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখানে ভিডিওটা দেখছো আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। দেখো, তোমরা তো বুঝেই গেছো যে এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও। দেখো, এটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে এটা একটা কী ভিডিও হতে চলেছে। দেখো, তোমাদেরকে বলি না যে দেখো আইপডটা ভেঙে গেছে। আইপডের যেই পাটা, এই যে তোমাদেরকে বলি যে দেখো এটা ভেঙে গেছে। এই দুটো তিনটে থাকে এই জায়গাটা। এটা ভাবছি ওই ফেবিকুইক আছে, ফেবিকুইক দিয়ে ঠিক করে মানে লাগিয়ে নেব। খুবই অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে। তার মধ্যে জানো আজকে মানে 3 জিবি নেট কাটলো, তার মধ্যে 2.5 জিবি নেট কেটেছে। 3 জিবি না, সরি, ভুল হয়ে গেছে কথাটা বলতে। মানে আজকে একটু বড় হয়ে গেলেই না, জানো তো, একটু বড় হয়ে গেলেই ভিডিও ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে একটা 23 মিনিটের ভিডিও দিয়েছি, ক্যান্সেল হয়ে যাচ্ছে ভিডিওটা। খুবই মনটা খারাপ। সে যাই হোক, যেটা নিয়ে এসেছি তোমরা হয়তো মানে আমি ইউটিউবে এসেছি। ইউটিউবে অনেক দিন ধরেই কাজ করছি। তা অনেক দিন ধরে বলতে ওই 1.5 মাস মতো ভিডিও করছি। তার মধ্যে কপিরাইট এসছে অনেক ভিডিওতে। দেখো, আমার একটা পরিচয় নিয়ে চলে এসেছি। কি, কোথায় থাকি, আমার নাম কি। অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা কোনো কেউ কমেন্ট করেনি। আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না, জানি না কেন কেউ কমেন্ট করে না কেন। আমার ভিডিওতে কমেন্ট সেরকম আসে না, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কেউ করে না। জানি না আমার ভিডিও কি বোর লাগে, বা তোমাদের সাথে আমি কি যেরকম ভিডিও চাইছো, তোমরা যেরকম টপিকের মধ্যে চাও ভিডিও বানাতে, আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আমার যেটুকুনি সাধ্যের মধ্যে করব। তারপরে কি বলবো, যে সে যাই হোক, তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভিডিওটা ভালো লাগে, কোন ভিডিও আমার ভালো লাগে। আমার ভিডিও যদি মিউজিক আমি দিই না, মিউজিক দেবো, যা আশা করি আগামী দিনে মিউজিক দেবো আমি। মিউজিক দিয়ে যদি তোমাদের ভালো লাগে, বা কোন টপিকের মধ্যে আমার ভিডিও কি ব্লোর লাগে নাকি। দেখো, কথাগুলি না খুব আটকে যায়, মানে কথাগুলি বলতে এখনও মানে জড়তা কাটেনি। এমনি যে কারোর সাথে কথা বলা বা কারোর সাথে মেশা সব কিছুই পারি, ভিডিওর সামনে একটু জড়তা আছে। প্রথম তো মানে তোমার খুবই হতো, মানে খুবই পারতাম না। এখন তাও অনেকটাই পারি, ভিডিও বানাতে, ভয়েস ওভার দিতে, সব কিছুই পারি। দেখো গাইস, এখন দুপুরবেলা চান হয়নি। আজকে খুব ঠান্ডা, কালকে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। আজকে স্নান করতে যাব, এখন স্নান হয়নি, ওই জন্য বললাম গুড আফটারনুন বললাম। দেখো বন্ধুরা, দেখো আমি আমার পরিচয় নিয়ে চলে এসেছি। এটা ইন্ট্রোডিউস ভিডিও এটা। দেখো, তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে যে মানে কোথায় তোমার বাড়ি, নাম কি, তুমি কোথায় থাকো, এইসব ইত্যাদি ইত্যাদি। দেখো, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মজুমদার। আগে আমি ছিলাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আমার বাপের বাড়ি হচ্ছে সোদপুরে, আমার শ্বশুরবাড়ি হচ্ছে হাবড়ায় কালনা পুটিয়া, কালনাতেই বাড়ি। দেখো, আমার 1.5 বছর হচ্ছে বিয়ে হয়েছে। 1.5 বছর বিয়ে হয়েছে, আমার এখনও বেবি হয়নি। আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার। তোমরা দেখতেই পাও যে ও খুব একটা ভিডিও বানানো পছন্দ করে না, কারণ ও নিজেকে কি মনে করে যে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করে লোককে দেখি কী লাভ। কিন্তু আমি, তাই জানো তো, আমি বিয়ের আগে চাকরি করতাম। চাকরি বলতে মানে পার্লারে জব করতাম। পার্লারে এখন জব করতে দেয় না, বা টিউশনিও পাচ্ছি না যে টিউশনি করব। তারপরে পার্লারে কাজ করতে দেয় না, এই জন্যই আমি বাড়িতে বসে একটা, যতই আমার স্বামীর টাকা থাক, কিন্তু সেই একটা আত্মনির্ভর মানে একটা ইন্ডিপেন্ডেন্ট তো হওয়া ভালো না কারোর উপরে। আমি অন্তত মনে করি, আমি ছোটোর থেকেই মা বাবার কাছে, প্রত্যেকটা সন্তানই মা বাবার কাছে আদরের মানুষ হয়, কিন্তু আমিও সেটা হয়েছি। কিন্তু তা বড় হওয়ার পরে একটা নিজের স্বাধীনতা, আমি কাজ করেছি, কাজ শিখেছি, টিউশনিও করেছি পড়াশোনা কমপ্লিট করার পরে। আর আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি, আমি এইচএস পর্যন্ত পড়াশোনা করেছি। আমাদের বাপের বাড়ি হচ্ছে সোদপুরে, আর আমার নিজস্ব মানে পৈতৃক সম্পত্তি, আমার বাবার পৈতৃক সম্পত্তি ছিল হালিশহরে। ছিল বলতে এখনও আছে, কিন্তু ওখানে মানে জায়গা জমির জেঠুর সাথে রাগারাগিতে যায় না। আমার বাবা ভোলা বাড়ি করেছিল, ওটা বিক্রি করে দিয়েছে, আমরা ভাড়া বাড়িতে থাকি। ওখানে আমাদের বিয়ে হয়েছে। আমার একটা হিস্ট্রি আছে যে আমার আগে বিয়ে হয়েছিল, আমি ভালোবাসা করি। ওখানে 1.5 বছর মতো ছিলাম। ওখানে
থাকতে পারিনি, মানে ছেলের ক্যারেক্টার খারাপ ছিল, মানে আগের হাজব্যান্ডের ক্যারেক্টার খারাপ ছিল, তাই জন্যই আমি থাকতে পারিনি। তাই ওখানে থেকে বাপেতে এসে সেখানেও আমি পার্লারে জব করতাম। তারপরে এইটা দেখে শুনে বিয়ে হয়েছে, যেরকম রীতিমতো মানে আমার ননদের মেয়ে হয়ে থাকতাম বাপের এখানে, এখান থেকে ওই জানাশোনার সূত্রতে বিয়ে হয়েছে। যাই হোক, তাহলে আমার পরিচয় তো জেনেই গেছো। তাহলে আমার বাড়িতে হচ্ছে আমার শাশুড়ি মা বয়স্ক, তুমি দেখো মাঝে মাঝে আমার ভিডিওতে আমার বয়স্ক শাশুড়ি মা, শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই শুনেছি 2020-তে মারা গেছে। আমার 2 ননদ আর একটা ভাসুর নিচে থাকে। অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, কারণ উপরে যেহেতু আমি ভিডিও বানাই, আমরা থাকি উপর পোর্শনে, উপর ফ্লোরে থাকি, ওরা থাকে নিচে। আমাদের 2তলা বাড়ি, আমাদের প্রচুর মানে 10 কাঠার মধ্যে জায়গা আছে এখানে আমার বাড়ি। 6 কাঠা মানে 3 কাঠার মধ্যে তো বাড়িটা রয়েছে, আরও আমাদের জায়গা আছে, মাঠে জায়গা আছে 100 বিঘা মতো সামথিং জায়গা আছে। এই হচ্ছে। আর ভাসুরের 2 ছেলে, ও ভাসুরের 2 ছেলের মধ্যে বড় ছেলে কাজ করে, একটা সার্ভিস করে প্রাইভেট ফার্মে, আর ছোটো ছেলে পড়াশোনা করে 9-10-এ পড়ে। আর ননদের কথাও বলি, ননদরা হচ্ছে 2 ননদের 2 বড় ননদের 2 মেয়ে, ওই সোদপুরে বললাম বিয়ে, 2জনই বিয়ে হয়েছে, 2 মেয়ে। তার হাজব্যান্ড ভালো চাকরি করে, তারও 1-2 করে সন্তান, 2 ননদের 2 ছেলে মেয়ে। আর এই ননদের বছর ননদের ওই একটা ছেলে আর 2 মেয়ে, আর একটা মেয়ে দমদমে বিয়ে হয়েছে, ওর এখনও বেবি টেবি হয়নি। ও দুজনই স্বামী স্ত্রী ওরা মানে চাকরি করে। যাই হোক, তাহলে তো আমার পরিচয় শুনে নিয়েছো। দেখো, রিকোয়েস্ট করছে ভিডিওতে, তোমার দেখো ভিডিওটা হাত জোর করে বলছি গাইস, দেখো আমার ভিডিও যদি ভালো না লাগে একটা লাইক করে দেবে, লাইক না একটা কমেন্ট করে বলবে যে দেখো ভিডিওটা মানে কেমনের উপরে চাইছো, ভিডিওটা কেমন করতে চাই। আমি অবশ্যই তোমরা আমার সাধ্যমতো আমি চেষ্টা করব যে ভিডিও বানানো তোমাদেরকে ভালো লাগে যেন ভিডিওটা, ঠিক আছে। আমার বাবা একটা সাধারণ কাজ করে, মানে ওই কারখানায় কাজ করে, আর মা ওই হেম করে, যে ব্লাউজ হয় ওই ব্লাউজ করে। এই আমি মধ্যবিত্ত ঘরেরই মেয়ে, খুব বড়লোক ঘরের মেয়ে না, খুব গরিব ঘরেরও মেয়ে না। যেরকম ছোটোর থেকেই বাবা মা দুজনেই কষ্ট করে বলবো না, মানে আমার সাধ্য মতো, মানে ওদের সাধ্য মতো আমাকে মানুষ করেছে, যেটা চেয়েছি সেটাই পেয়েছি মোটামুটি ভালোভাবেই। মানে কোনোদিন কষ্ট পাইনি যে না এটা খেতে পাচ্ছি না, ওটা খেতে পাচ্ছি না, বা এটা আনতে অসুবিধা হচ্ছে, এটা পাইনি ওটা পাইনি, সেটা কোনোদিন মানে বুঝে দেয়নি ওরা, ঠিক আছে। ভালোভাবেই মোটামুটিভাবেই মানুষ হয়েছি। তাহলে বুঝেই গেছো যে আমার পরিচয়টা জেনে গেছো, ইন্টারভিউ দিয়ে দিয়েছি তোমাদেরকে। তাহলে চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। আবার রিকোয়েস্ট করছি বন্ধুরা, আমার পাশে দেখো, তোমাদের মানে হেল্প না, তোমাদের সাবস্ক্রিপশন বলো, লাইক শেয়ার কমেন্ট ছাড়া আমি তো অন্তত কোনো ক্রেডিট, মানে কোনো ইউটিউবের ক্রেডিট কোনো কেউ হতে পারে না, অন্তত আমিও তার মধ্যেই পড়ি। কিন্তু তোমরা একটু প্লিজ কমেন্ট করে দিও, কমেন্ট সাবস্ক্রাইব বা লাইক শেয়ার করতে হবে, একটা ছোটো কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমার হয়তো ভালো লাগছে না, কীরকম ভিডিও চাইছো তোমরা ভিডিও করতে, সেটাই বলছি আমি। তাহলে চলো, দেখো আমি আজকে হচ্ছে তোমার হচ্ছে ভিডিওগুলি আমি তৈরি করে রাখছি, আমি যেরকম সাধ্যমতো পারবো ভিডিও বানাতে। জানো তো, একটা ভিডিও যদি নেটের জন্য কোনো বড় কথা না, যদি একটা মানে মনে আশা যে একটা ভিডিও আমার এসে দিয়েছে, আপলোডের পরে যদি তোমার ক্যান্সেল হয়ে যায় না, খুবই খারাপ লাগে মনটা, তাই আজকে মনটা একটু খারাপ আছে। দেখো চলো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা। এরপরে আমি একটা ভিডিও বানাবো, ওটা হচ্ছে তোমাদের গোল্ডেন জুয়েলারি ভিডিও, ঠিক আছে।
আমাকে একটু আবার হাত জোর করে বলছি, লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটা কমেন্ট অন্তত করো যে কেমন ভিডিওটা, মানে কীরকমের উপরে চাও। বারবার করেই বলছো, মানে দেখো হয়তো বলবে যে বারবার করে বলছো, না এটা কি দয়া ভিক্ষা নয়, কিন্তু অনেকে হয়তো মনে করতে পারে যে হ্যাঁ দয়া ভিক্ষা করছে ইউটিউবে, কিন্তু এইটা যে ইউটিউবে আমি এসেছি, কারণ আগেও বলেছি এখনও বলছি, ইউটিউবে আমি এসেছি কিন্তু এই যে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, যে যে মানে আমাকে আমার হাজব্যান্ড বাইরে কাজ করতে দেয় না, তাই একটা নিজস্ব, যতই আমার স্বামী পয়সা কাট, বারবার করেই বলছি কথাটা। তাহলে চলো, যাই হোক, আবার বলছি যে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, একটা কমেন্ট ছোট করে দিও, ঠিক আছে, আমার পাশে থেকো। টাটা।